রাউজানে আল ইত্তিহাদ ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে এম আনোয়ারা আলম ইসলামী বিল্ডার গার্ডেন, দলইনগর মদিনাতুল উতুম মাদ্রাসা, খায়ের মোস্তফা নুরানী একাডেমি, পোতন মিস্ত্রি বাড়ি ফোরকানিয়া মাদ্রাসায় ৮০ জন গরিব এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ৮০ জন শীতার্ত মানুষকে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। একই সঙ্গে জাহেদ মোহাম্মদ চৌধুরী বাড়ির কয়েকটি পরিবারের বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ এর ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করা হয়। সভাপতিত্ব করেন আল ইত্তিহাদ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা হারুনুর রশিদ। সমাজ ব্যবস্থা কিভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা মতো হয়ে যায়, এই উদ্দেশ্য নিয়ে আল ইত্তিহাদ ফাউন্ডেশন গঠন করা। কিভাবে আমরা সহিহ মেনহাজের উপর সমাজকে আনতে পারি, যুব সমাজকে কিভাবে আমরা একত্রিত করতে পারি, এবং গরিব মেধাবী আর যারা বিধবা আছে আর যে মা বোনেরা যে বোনদেরকে বিবাহ দিতে পারতেছে না, তাদের সাহায্যার্থে কিভাবে আমরা আসতে পারি, এই উদ্দেশ্য নিয়ে আমাদের শুভযাত্রা। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। আর যারা বিত্তশালী আছে আমাদের সাথে যোগাযোগ করে, আমাদের ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করে, যে এরকম ভাবে আমরা একজন ভাই দিছে আপনারাও দিতে পারেন। আমরা ইনশাআল্লাহ সমাজের প্রত্যেক স্তরের কাছে ইনশাআল্লাহ পৌঁছে দিব, সেটা আমাদের দায়িত্ব। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা রায়হান চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা হোসাইন আহমেদ, মোহাম্মদ আইয়ুব আলী, মোনাফ মেম্বার, মাওলানা ফরিদ আহমদ, দিদারুল আলম জাহিদি, আবু আহমদ ফজলুল আজিম চৌধুরী, আনোয়ার জাহিদি, মাওলানা জয়নাল আবেদিন, জাহাঙ্গীর আলম, শহীদুল্লাহ জাহিদি, ইসমাইল হোসেন মাজেদ, মাওলানা মোহাম্মদ উল্লাহ, মাওলানা নাসির, মোহাম্মদ মুসা, সগির আহমেদ, মোহাম্মদ হাসান, শফিক আহমেদ, হাফেজ রিদওয়ান, শের খান, মোহাম্মদ ফাহিম, তাফসির কাদের, হাফেজ ইরফান সহ আরও অনেকে। সভায় অতিথিবৃন্দ আল ইত্তিহাদ ফাউন্ডেশনের সমাজসেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতে এই ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এলাকার বিত্তবানদের সহযোগিতা করার অনুরোধ করেন। সভার সভাপতি মাওলানা হারুনুর রশিদ, সিনিয়র সহ সভাপতি মাওলানা মোহাম্মদ উল্লাহ ভবিষ্যতে এরকম সেবামূলক কাজ অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করেন। মোহাম্মদ ইসমাইল হোসেন মাজেদ এবং মোহাম্মদ নোমান হাসানকে আল ইত্তিহাদ ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। উদ্দেশ্য হইল একটা, প্রত্যেকের প্রথমে দোয়ার দরকার। দোয়ার দ্বারা দুনিয়ার মধ্যে সব কিছু আল্লাহ বলিয়েছে, একজন আরেকজনের জন্য দোয়া করো, নিজের দোয়া কবুল হবে। এটাই কথা। একজনের সাহায্যে কিছু হয় নাই। আমাদেরকে আল্লাহ দুটা হাত দিছে, একটা হাত যদি স্তব্ধ হয়ে যায় আর একটা হাতও বেকার। একটা হাত অসুস্থ হয়ে গেল, কাটা গেল, অন্য হাত যেটি আছে ওইটাও বেকার। সুতরাং একের সাথে এক মিল করার জন্য আমরা যখন কোলাকুলি করি দুটা হাতই দরকার। আরাস্তার ফাউন্ডেশনের মেহমান তাকিয়ে আমি বহুত আনন্দ, বড় খুশি। সমাজের বিত্তবানদেরকে নিয়ে আমরা আশা করি আল ইত্তিহাদ ফাউন্ডেশনের মাধ্যমে সেই রাস্তা ইনশাল্লাহ আমরা করে দিতে পারবো। আমি আশাবাদ ব্যক্ত করে এবং ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করে আলহামদুলিল্লাহ, অত্যন্ত শুকরিয়ার বিষয়। মাধ্যমে গরিব দুঃখী এবং যারা লেখাপড়ার অভাবে টাকা পয়সার এগুলা যারা শরীক হয়েছেন তাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আরো বিশেষভাবে আমাদের অর্থ এলাকার এই এলাকার যারা বিত্তশালীরা আছেন তাদেরকেও উদারত আহ্বান জানাচ্ছি, আপনারাও আমাদেরকে এরকম সহযোগিতা করে অর্থ এলাকার সহযোগিতা করবেন, আমাদের ফাউন্ডেশনকেও সহযোগিতা করবেন। সবাই যদি একত্রিতভাবে সহযোগিতা করি তো আল্লাহ তাআলা চাইতো আমাদের এই ফাউন্ডেশনকে পুরা রাউজান, পুরো বাংলাদেশের মধ্যে আমরা সবাইকে এরকম অনুদান দিতে পারবো ইনশাআল্লাহ। নবগঠিত দিনী এবং সমাজসেবামূলক সংগঠন এবং এলাকা হিসাব করতে গেলে দুটোটা একই জিনিস। সমাজের মধ্যে বেঁচে থাকতে হলে সবাইকে মিলে বেঁচে থাকতে হয় আমাদেরকে। সমাজটা চলে যে একই হিসাবে চলে, কিন্তু আমরা যারা গরিব আছে তাদেরকে সব সময় অবজ্ঞা করে থাকি। এই
আল ইতিহাদ ফাউন্ডেশনের কাজটাই হচ্ছে যারা অবজ্ঞিত মানুষ আছে, যারা অবহেলিত মানুষ আছে, তাদেরকে যেন সঠিকভাবে সঠিক নিয়মে যেন চালাইতে পারে, কিভাবে চলতে পারে, যার যতটুকু সহযোগিতা প্রয়োজন আছে এদের কাজ হচ্ছে ততটুকু সহযোগিতা করা।